দুর্নীতিতে বিএনপি কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসছে প্রতিবার, তার খুব সংক্ষিপ্ত একটি বিবরণ ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ঠিক একইভাবে আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ। এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে। এবং এরও উদাহরণ বিএনপির কাছে আছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে, তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে, আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে, দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, দেশের আপনি যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকেন, আমরা যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকি, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষের রাজনৈতিক ভোটের অধিকার, বাক স্বাধীনতার জন্য আমাদের হাজারো হাজারো মানুষ নেতাকর্মী জীবন দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে। কাজে আসুন আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি, যে সরকার নির্বাচিত হবে, এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে করতে সক্ষম হবে। এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে। যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, এই রকম সবগুলোকে আমরা সফল করতে পারবো।